মা আমি মিলে আজকে পিঠা বানাবো, দেখি কেমন হয়, পারি কি না ইনশাল্লাহ। বুঝো না কেন যে জুড়ে থাকে কি করছা? জুড়ে দিচ্ছি, ধরো তেলটা গরম দে। আচ্ছা আমি গুলাছো একটু দেখো তো লবণ হচ্ছে নাকি। হ্যাঁ তুমি খাও, গরম না জুড়েছে। খাও এই হবে না। এ তোমারটা তো সেই সুন্দর হয়েছে রে। তোমারটা সেই সুন্দর হয়নি না। আমি সমস্যা দেখো মা, দাঁড়াও আমি বাইনা দেখাই, তুমি আবার এরকম করে বানাবা, ঠিক আছে? সিদ্ধ আমি করি একটা খাই তো লাও না, ময়লা বসছে কতবার ফেলে দিলাম। এটা নুন না ফেলা যত এটা ফেলা শুভ ময়দা রাতে থেকে ভালো হতো। কয়টা পিঠা বানানো শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। করে দেখি আমাদের মা মেয়ের জন্য আমার হাজবেন্ড আবার নিয়ে এসেছে দই। কি খাচ্ছ আম্মু? দই। কে আনছে? পাপা। কখন এনে দিল? এখনি। খুশি তুমি? পছন্দ? হ্যাঁ। এগুলো এখন তেলে হালকা করে ভেজে নিব, বেশি কড়া করব না, কেননা বেশি কড়া করলে আবার পিঠা শক্ত হয়ে যেতে পারে। হালকা হালকা করে সুন্দর করে ভেজে নিয়ে সেগুলো শিরাতে ডুবাবো। দেখতে দেখতে পিঠাগুলো ভাজা শেষ, কত সুন্দর হয়েছে, মুসমুস করতেছে, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। প্রথমে ভাবিনি যে এত সুন্দর হবে পিঠাটা, আসলে অনেক সুন্দরভাবে বানাতে পেরেছি প্রথমবার হিসাবে। এখানে আমি শিরাগুলো তৈরি করে নিচ্ছি, এখানে গুড় দিয়ে তৈরি করব পিঠা। গুড়ের পিঠা এবার শীতে এখনো খাওয়া হয়নি, আমার মেয়েকে খাইতে দিয়েছি। দেখেন জুড়ে নেই গরম। শিরার ভিতরে দারচিনি, সাদা মশলা, তেজপাতা এগুলো দিয়ে দুধ দিয়ে সুন্দর করে একটা ড্রো তৈরি করে নিব। শিরার দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি, নিয়ে ভাজিয়ে রাখা পিঠেগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দেখি কেমন হয়। সবগুলো পিঠাই হয়েছে, এখন এগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এই তো আমাদের পিঠা হয়ে গেছে, তাই না? কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম। এই তো অল্পতেই যাচ্ছে। আমি তো মনে করেছিলাম যে যেহেতু প্রথমবার হয়তো হবে না, শক্ত হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ইয়ামি মামি সেই সাথ